নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মুগের ডাল তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন, একবার এইভাবে মুগের ডাল বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুগের ডাল বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এতে জল নেই কিন্তু ডালটা একটু নরম হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই চাপিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গাওয়া ঘি। দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তেলটা ফোড়নটা গরম হয়ে যাবার পর একটু নাড়াচাড়া করে আর ভিজিয়ে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশের সাথে মুগের ডালটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এইভাবে ডাল রান্না করে আগের থেকে ডালটা ভাজতে হবে না, একবারই ডালটা হয়ে যাবে। ডালটা যতটা ভাজবো ডালের টেস্টটা ততই বেড়ে যাবে। এইভাবে ডাল রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতেই দুর্দান্ত লাগে। ডালটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, যেহেতু আগেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, তবে নিরামিষ মুগের ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হাফ কেটে রাখা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। গরম মশলার গুঁড়ো এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ডালটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ডালের পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন। এখানে আমি সব জল মিলিয়ে 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবার ডালটাকে প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দেব। আর একটু জল দিয়ে দিলাম। এরপর কম আঁচে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বলতে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পর সিটিটা খোলা, যতক্ষণ না খুলছে ততক্ষণ খুলবো না। তৈরি হয়ে গেছে সুন্দর স্বাদের একটি মুগের ডালের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।